রাস্তা, আরো একটা আল্লাহ যান পাঠালেন, আল্লাহ একটা গাড়ি পাঠালেন, দ্রুতগামী গাড়ি। যে গাড়ি বাবাজি আমার, যে গাড়িটা ছিল বোরাকের থেকেও আরো স্পেশাল গাড়ি, দ্রুতগামী গাড়ি, ওই গাড়ির নাম হলো রফ রফ। কি নাম? রফ রফ। ওই গাড়ির রংটা কি ছিল? সাদা, সাদা আর সবুজ কালারের গাড়ি। রফ রফ পাঠিয়ে দিলেন। আমার নবী বসলেন। বাবাজি আমার, আমার নবী পাত যখন বানাচ্ছেন, বাবাজি আমার লাশ জামান চলে ভেদ করে চলে যাচ্ছেন, আলামে জাবারুদ ভেদ করছেন, আলামে মালাকুত ভেদ করছেন। বাবাজি আমার লা মাকানে পৌঁছে গেলেন, 70,000 নূরের পর্দা ভেদ করবেন। তারপরে আল্লাহর কাছে আমার নবী যাওয়াতে যখন একা একা যাচ্ছে, বাবাজি আমার মহাকাশ বৈজ্ঞানিকরা গবেষণা করে বলেছেন, মহাকাশে এমনও অনেক জায়গা আছে যেখানে অন্ধকার আর অন্ধকার, সূর্যের আলোও পৌঁছায় না। সূর্যের আলো সেখানে পৌঁছায় না। তারা সমস্ত কিছু ভেদ করে আমার নবী যাচ্ছে আল্লাহর কাছে। নবী উমর ফারুকের কথার আওয়াজ পেলেন, আবু বকরের কথার আওয়াজ পেলেন, আমার নবী আওয়াজ পেলেন যাচ্ছেন। যখন আমার নবী আপনি কাছাকাছি যাচ্ছেন, এবার আল্লাহ বললেন, হাবিব রে, আমি আল্লাহ রেডি আছি, আপনি চলে আসুন, ভয় পাবেন না, পাবেন না, পাবেন না। আমার নবী কোথায় গেলেন? আমার নবী যখন আল্লাহর কাছে পৌঁছে গেলেন, আল্লাহ বললেন, হাবিব এই মাকানটাই জায়গাটা আপনার জন্য খাস। ওয়ালাম আতা আহাদুন ক্বাবলুক, হাবিব আপনাকে যে জায়গায় নিয়ে এসেছি, এই জায়গায় ইতিপূর্বে আমি কখনো কাউকে নিয়ে আসি না। ওয়ালাম আতা আহাদুন বা'দুকু, হাবিব গো এই জায়গাতে আমি আল্লাহ আপনার পরেও কাউকে নিয়ে আসবো না। কেননা আপনার পা যেখানে পড়েছে, কদম যেখানে পড়েছে, ওই জায়গায় আমি আল্লাহ অন্য কারোর কদম ফেলতে পারবো না। জোরে জোরে বলুন, আরো জোরে। আমার নবীর শান দেখুন, মর্যাদা দেখুন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার নবী পৌঁছে গেলেন। বাবাজি আমার কোরআন খুললে পেয়ে যাবেন, সূরা নাজম খুলুন। আল্লাহ বলছেন সুম্মা দানা ফাতাদাল্লা। আল্লাহ বললেন, আমার হাবিব মাহবুব, আমার প্রিয় মাহবুব আমার কাছে চলে এলেন, কাছে চলে এলেন। সুম্মা দানা, দানা মানে কাছে, দানা মানে দুনিয়া, দুনিয়া মানে বেশি দিন নয়। দুনিয়া মানে কি? বেশি দিন নয়, তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। সুম্মা দানা, আমার আল্লাহর কাছে গেলেন, কে হাবিব চলে গেলেন। ফাতাদাল্লাহ, আরো কাছে গেছেন। কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ বলছেন হাবিবের কাবা কাউসাইন মানে কেন বললেন? সেই সময় আরবে প্রচলন ছিল, যখন যুদ্ধ হতো, পক্ষ আর বিপক্ষ যখন দেখছে লড়াই লেগে গেছে, যদি বিপক্ষ বলে না আমি যুদ্ধ করব না, এই করব না বললে হবে না। তাদের নিয়ম হলো সমস্ত লোকের সামনে তাকে আসতে হবে। যুদ্ধের যে সেনাপতি থাকবে সে তীর আর ধনুক, তখন তো রাইফেল আবিষ্কার হয়নি, বন্দুক আবিষ্কার হয়নি, এই তীরটা নিয়ে এসে, ধনুকটা নিয়ে এসে, ধনুকটা গোল, ধনুকটা নিয়ে এসে ওই অন্য দলের যিনি কমান্ডার থাকবে, সেনাপতি থাকবে, তার হাতটা ধরে ধনুকের সঙ্গে ধনুক মিলিয়ে দেখাবে, আমরা সন্ধি করে নিলাম, আমরা আর যুদ্ধ করব না। এইভাবে দুটো ধনুক যেমন মেলায়, মেলানোর পরে যতটা কাছাকাছি হয়, আল্লাহ বলছেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই দুটো ধনুক মেলানোর পরে যতটা কাছাকাছি হয়, আমি আল্লাহ আমার হাবিবকে আরো কাছে নিয়ে এসেছে। আমি আল্লাহ আমার হাবিবকে কাছে আনতে আনতে আমি আল্লাহ আমার হাবিবকে আমার রহমতের কোলে নিয়েছি। জোরে জোরে বল সুবহানাল্লাহ। মুস্তাফাকে রহমতের কোলে নিয়ে এসেছে। এই মহা রহমতের কোলে নিয়ে এসে কথা বলতে বলতে 27 বছর কেটে গেছে। 27 বছর কেটে গেল।
আর আমার নবীর মেয়ারাজ হয়েছিল দিনের বেলা না রাতের বেলায়? কথা বলেন, রাতের বেলা। রাতের বেলা হলো কেন? রাতে সব তো মানুষ লুকিয়ে থাকে, ঘুমিয়ে থাকে, তো ওই সময় হবে কেন? মেয়ারাজ যদি দিনের বেলা হতো তাহলে মানুষরা সব দেখতে পারতেন, ভালো হতো। রাতের বেলা কেন হলো? রাতটা মানুষের জন্য কি আরামের সময়। রাতের মানুষরা ফ্রি থাকে, দিনের বেলা তার ব্যবসা বাণিজ্য কায় কারবার সব ব্যতিব্যস্ত। রাতের বেলায় আল্লাহর ওলি বান্দা মাহবুব বান্দা যারা হয়েছেন তারা আল্লাহর কি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তারা তাহাজ্জুদে দাঁড়াবে, তাহাজ্জুদে দাঁড়াবে, আল্লাহর ইবাদত করবে। বাবাজি আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার মাহবুব বান্দা যারা হয়েছে তারা রাতে ঘুমায় না, রাতে আমার আল্লাহ আমার সঙ্গে প্রেমের মধ্যে মগ্ন হয়ে যায়, প্রেমের মধ্যে মগ্ন হয়ে যায়। বাবাজি আমার, ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, আল্লাহর ওলিরা কি করে? তারা রাত অতিবাহিত করে কিসের মাধ্যমে? কিয়াম করে, নামাজ পড়ে, আল্লাহ সাজদায় পড়ে গিয়ে তারা আল্লাহর দরবারে সাজদায় পড়ে গিয়ে কান্নাকান্নি করেন, এইভাবে তারা রাত যাপন করে। তাহলে রাতের বেলায় আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগের প্রধান মাধ্যম হলো রাত। এই জন্য আল্লাহ বললেন আমার হাবিব আমার কাছে আসবেন, এই লম্বা সময় নিয়ে আসবেন, লম্বা কথা হবে। এই কথাটা দিনের বেলা হলে বিভিন্ন ঝামেলার মধ্যে থাকা হবে, অতএব দিনের বেলা পছন্দ নয়। আল্লাহ পছন্দ করলেন রাতকে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার, রাতকে আল্লাহ এত পছন্দ করেছেন, পুরো কোরআনের মধ্যে 114টি সূরা আছে। 114টি সূরার মধ্যে সূরা নাহার বলে কোন সূরা আল্লাহ দেননি, কিন্তু রাতের নামে একটা সূরা আছে সূরাতুল লাইল। আল্লাহ পাক রাতের নামে একটা সূরা আল্লাহ করে দিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। পাইকোনা গেল কোথায়? পাইক না, দেখো আছে। उनकी उल्फत निहा में, उनकी उल्फत निहा में सीने में है, दिल में उल्फत और दिल मदीने में है, तालिबों को भला किस, तालिबों को भला किस तरह चन हो, जब का मतलूब उनका मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला, जोरे जोरे सय्यिदिना कौन टानছে কণ্ঠ। छोड़ो दुनिया का दर, छोड़ो दुनिया का दर और मदीने चलो। हाय रे हाय, আশিকে রাসূলের কথা। নবীর পাগল যারা হয়েছে আল্লাহর ওলিদের কথা শুনুন, নোবেল পাগল যারা হয়েছেন তাদের কথা শুনুন। কবির ভাষায় প্রকাশ পেয়েছেন, কবি বলছেন আশিক রাসূলদের কথা হলো দুনিয়া ভালো লাগে না, লাগে না। নবীর পাগলরা বলছেন আমাদের দুনিয়া ভালো লাগে না, লাগে না, লাগে না, লাগে না। আমাকে মদিনাতে নিয়ে চলুন, মদিনাতে নিয়ে চলুন। কেননা দুনিয়াতে যার কোনো সাহারা নাই, দুনিয়াতে যার কোনো ঠিকানা নাই, তার ঠিকানা হলো বিশ্ব নবী মুস্তাফা। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এজন্য কবি বলছেন ছোড়ো দুনিয়া কা দারো, छोड़ो दुनिया का दर और मदीने चलो,
बेकसू का सहारा मदीने में है, बेकसू का सहारा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला वअला आले सय्यिदिना। বাবাজি আমার আব্বা জানে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহর ওলিরা তারা ঘুমায় না, রাত জেগে জেগে ইবাদত করে। ও আমার আব্বা জানে না, ওলিদের মরিদের দরবারে যাবেন, ওলিদের কবর জিয়ারত করবেন, সব চাইবেন। আল্লাহর ওলিরা মরে না, মরে না, আল্লাহর ওলিরা জীবিত থাকে। বাবাজি আমার গত কয়েকদিন পূর্বে আপনারা খবর পেয়েছেন ফুরফুরা শরীফে সাইফুদ্দিন হুজুর কিবলার কবর ভেঙে গিয়েছিল। মাথার ডান দিকে কবরটা ভেঙে যাওয়ার জন্য কাফন দেখা যাচ্ছিল, কবর থেকে খুশবু প্রকাশিত হয়েছিল। কি আপনারা খবর পাননি? কাছের মানুষ খবর পেয়েছেন, দেখেছেন। আমিও গিয়েছিলাম, খোদার কসম করে বলছি, আমি যাওয়ার পরেও আমি দেখেছি আমার নাকে খুশবু লেগেছে, খুশবু আমি পেয়েছি। যে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মরেও আল্লাহ পাক মারাম ইন্তেকালের পরেও কিয়ামত বাবাজি আমার কারামাত দেখায়। কারামাত সংগঠিত হয়ে মানুষের পক্ষ থেকে নয়, কারামাত জাহির হয় আল্লাহর পক্ষ থেকে। ঠিক কিনা বলুন বাবাজি আমার? আল্লাহর ওলিরা জীবিত থাকাকালীন আল্লাহ পাক অনেকের দেখান, অনেকের ইন্তেকালের পরে দেখান। বাবাজি আমার আল্লাহর ওলির নাম শুনে ইমাম বুখারী যিনি বুখারী শরীফ লিখেছিলেন, ইমাম বুখারী ইন্তেকাল করার পরেতে তানাকে যখন কবর দেওয়া হলো, কবর দেওয়ার পরে কবরের মাটি এত খুশবু হয়ে গিয়েছিল, ওই ইরাকের বোখারা শহরের মানুষেরা কবরের মাটি নিয়ে নিয়ে চলে যাচ্ছিল। তখন ওই সরকার গভর্নর তিনি কি করেছিলেন, ওই কবরটা চারদিকে ব্যারিকেড করে দিয়েছিলেন, যাতে করে মানুষরা ইমাম বুখারীর মাটি না নিয়ে চলে যায়, কবরের মাটি না নিয়ে চলে যায়। তাহলে বাবাজি আমার ফুরফুরা হুজুররা যদি খারাপ হবে নিলাম না, কিন্তু ইমাম বুখারীর কবরটা কেন খুশবু হয়ে গেল? শুধু তাই নয়, এইভাবে ভরে ভরে আমার নবীর সাহাবী মাআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে যখন কবর খুঁড়ছিলেন কে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর খনন করছিলেন, আবু তালহা বললেন আমার নাকে মিশকে আম্বারের মতো খুশবু লাগছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের কারামাত আল্লাহ পাক জাহির করেন, কেননা কারামাতে আউলিয়াই হক্কুন, আল্লাহ ওলিদের কারামাত সত্যটা আপনাকে মাথায় রাখতে হবে। ও আমার আব্বা জানেরা, আল্লাহর ওলিরা কোনোদিন মরে না, মরে না, মরে না। আল্লাহর ওলির দরবারে যাবেন, গিয়ে জিয়ারত করবেন। আপনাদের এখানে আল্লাহ ওলি শুয়ে আছেন, নামটা কি? মীর মর্দন আলী। এটা অনেক পুরনো কবর নাকি? হ্যাঁ জি, আপনারা কি দেখেছেন কেউ? ও তাহলে তো অনেক আগে, দাদা হুজুর কেবল আগে নাকি? হ্যাঁ, ওরে সব বোনা ছপড়ি মতো দাদাগুলো অনেক আগে। হ্যাঁ, তখন তো আল্লাহ ওলিদের অনেক, এখানে ওলিদের সব কবর আছেন, মাজার আছেন। হ্যাঁ, এসব তো আমার আপনার চোখে তো ধরা পড়বে না। ওলি চিনবে কে? ওলি চিনবে যারা ওই রাস্তায় হেঁটে গেছেন, তারাই চিনতে পারবে যেখানে ওলি আছে কিনা। আমি আপনি কে বুঝতে পারবো না। যারা আহলে কাশফের মানুষ, যারা আহলে কাশফের মানুষ, তার কবর জিয়ারত করতে এসেই তারা বুঝতে পেরে যায় যে এখানে আল্লাহর মাহবুব বান্দা আছে। অনেক পাঁচ হুজুর কেবলা, তারপরে মুজাদ্দিদ জামান তাদের হুজুর কেবলা পিরিয়ডে সব কবর তো এমনি সাধারণ পড়েছিল, কেউ বোঝে না যে এখানে আল্লাহ ওলি শুয়ে আছেন। মুজাদ্দিদ জামান বলেছেন, বাবা এটাকে তোমরা ব্যারিকেড করে রাখো, এখানে একজন আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছে। সেটা তার সেরকম চোখের লেন্স ছিল, চশমা ছিল, সেই চশমা তিনি দেখেছেন। আমাদের চশমা নেই, আমরা দেখবো কি করে? আল্লাহর ওলি হতে গেলে সেই ওলিদের দরবারে আপনাকে যেতে হবে।
আমার পীর ও মুর্শিদ আমি দেখেছি, আমাদের ঢোলা মাদারপাড়া বলে একজন ফকির সাহেব হুজুর আছেন, তারা কবর জিয়ারত করতে গেছেন। দেখলাম যে কবর জিয়ারত করতে গিয়ে তিনি আলাদা হাল তৈরি হয়েছে। কবর জিয়ারত করতে গিয়ে আমরা মাগরিবের পরেই গিয়েছিলাম কবরে, মাজারের সামনে দাঁড়িয়ে তিনি যেমন মানুষ ঘুমিয়ে পড়লে নাক ডাকে সেইভাবে তার নাক ডাকছে। তখনই আমি বুঝতে পারলাম যে ইনি আহলে কাশফে চলে গেছেন, আহলে কাশফে চলে গেছেন। আর এই জায়গায় ইনি নেই। অনেকক্ষণ ছিলেন, 10-15 মিনিট আরো বেশি হবে থাকার পরে দেখলাম হাত তুলে দোয়া করলেন, আমরা দোয়া করলাম। তারপরে আস্তে আস্তে গাড়িতে বললাম, ভাইজান ব্যাপারটা কি বললে ভালো হয়? বলে, মামা সাহেব শুনতে ভালো লাগবে, আমি বলবো আপনি গাল হাঁ করে শুনবেন, ভালো লাগবে, কিন্তু ওই জায়গা তৈরি করতে আমাদের ভালো লাগে না। কি কথা বুঝতে পারছেন? আমরা অলিদের ঘটনা বলবো, আপনারা আশ্চর্য শুনবেন, এই বাবা, কিন্তু মনে হয় না একবারও যে আল্লাহ অলি কি করে তারা হলে আমরা হব, এই মনে কি আমাদের হয়? আমাদের ঘটনা শুনতে ভালো লাগে, কিন্তু না, ঘটনা শুনলে হবে না, আপনার চেষ্টা করতে হবে কি করে অলি হওয়া যায়। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করবে সে অবশ্যই পাবে। আপনি এসিতে শুয়ে আছেন, মনে করবেন না যে এসি থেকে আল্লাহ ওলি হওয়া যায় না, এটা ভাববেন না। অনেক বড় বড় গভর্নর, বাদশাহ, তারাও ওলি হয়েছে। বাদশাহ আওরঙ্গজেব জানাকে সেই যুগের মানুষরা সত্য পীর বলে, জিন্দা পীর বলে তাকে লাকাব দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি রাজকোষ থেকে টাকা নিতেন না, নিজে কি করতেন? কোরআন লিখে টুপি বুনে বুনে যা অর্থ উপার্জন তাই তিনি পেট চালাতেন। অথচ তার খাজানাতে লক্ষ লক্ষ সোনা, লক্ষ লক্ষ কোটি কোটি রাজদরবারে টাকা আছে, তিনি নিচ্ছে না। বাবাজি আমার বলতে গিয়ে মনে পড়ে গেল আল্লাহর ওলির কথা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পূর্বে তিনি 3টে অথবা 4টে ওসিয়াত লিখে গিয়েছিলেন। ওসিয়াত লিখে তিনি কি করলেন? নিজের বালিশের তলায় রেখে গিয়েছিলেন। যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে যখন তানাকে গোসল দেবেন, সমস্ত কিছু রেডি করছেন, তখন দেখলেন হুজুর কিবলার খাদেমরা দেখলেন হুজুর কিবলার বালিশের তলে একটা পাতা আছে, ছোট্ট একটা পাতা আছে। ওই পাতাতে ওসিয়াতটি লিখেছেন। আমি কুতুবউদ্দিন কাকি ইন্তেকাল করলেন, আমার জানাজা পড়া হবে, আমার জানাজা তিনি ইমামতি করবেন। তার 4টা গুণ থাকতে হবে। নাম্বার 1 হলো, যে ব্যক্তি আমার ইমামতি করবে সে ব্যক্তি সারা জীবন 1 বছর 2 বছর নয়, 3 বছর 4 বছরও নয়, সারা জীবন আসরের সুন্নত নামাজ কাজা হয়নি এমন ব্যক্তি আমি কুতুবউদ্দিন আমার জানাজা নামাজ পড়াবে। বলুন তো, আসরের সুন্নত নামাজ, আসরের সুন্নত নামাজটা কি নামাজ? গায়ের মুআক্কাদা, যেটা নফলের সমতুল্য, পড়লে নেকি, না পড়লে গুনাহ নেই। এই জন্য যারা অল্প নামাজি তারা জানে যে আসরের 4 রাকাত নামাজ, কারণ সুন্নত তো পড়ে না আর কাউকে পড়তেও ঠিক মতো দেখে না। আর কুতুবউদ্দিন কাকির ফার্স্ট নাম্বার 1 ওসিয়াত যে আমি ইন্তেকাল করলে আমার জানাজার ইমাম যে হবে তার যেন এই গুণ থাকে। ওসিয়াত থেকে খাদেমরা আশ্চর্য যে হুজুর কি বলেছে, এরকম ব্যক্তি আবার আছে নাকি? সারা জীবন তার নামাজ কাজা নেই, আবার ফরজ হলে তো মানা যেত, সুন্নত নামাজ। নাম্বার 2 হলো, নাম্বার 2 ওই ব্যক্তি যারা আমার জানাজা নামাজ পড়াবে। নাম্বার 2 যেই ব্যক্তির 1 বছর 2 বছর নয়, 3 বছর তার 4 বছর নয়, যে ব্যক্তির সারাটি জীবন তাহাজ্জুদের নামাজ কাজা নয়, সেই ব্যক্তি আমি কুতুবউদ্দিন কাকি আমার জানাজা নামাজ পড়াবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, ও আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কানটি খানা করে শুনুন। কুতুবউদ্দিন কাকি হুজুর কিবলা ইন্তেকালের পরে ওসিয়াত নামা যখন পড়লেন, মাশওয়ারা করলেন খাদেমেরা কি করা যায়, কেমন করে এটাকে ঘোষণা দেব, কে ব্যক্তি এমন আছে তার দেশে তার গুণ এতগুলো আছে, তাহলে আমাদেরকে দিল্লির গলিতে গলিতে মাইকিং করতে হবে, মাইক নিয়ে প্রকাশ করতে হবে, না হলে জানবে কি করে
বাবাজি কি করলেন? 3 নম্বর শর্ত লেখা আছে, ওই ব্যক্তি আমার জানাজা নামাজ পড়াবে যেই ব্যক্তির 1 বছর 2 বছর নয়, 3 বছর 4 বছর নয়, সারা জীবন যে ব্যক্তির ফজরের নামাজ কাজা হয়নি, ফজরের নামাজ যে ব্যক্তি কাজা করেনি, ওই ব্যক্তি আমার জানাজা নামাজ পড়াবে। 4 নম্বর শর্ত হলো, ওই ব্যক্তি আমার জানাজা নামাজ পড়াবে যেই ব্যক্তি সারা জীবন যখন থেকে যৌবনে পদার্পণ করেছে তারপর থেকে গায়রে মহরেম যার সঙ্গে বিয়ে করা চলবে, এরকম বেগনা নারীর চোখে চোখ ফেলেনি, বেগনা নারীর দিকে তাকায়নি, এরকম ব্যক্তি আমি কুতুবউদ্দিন কাকে জানিয়ে গেলাম, ওই ব্যক্তি আমার জানাজা নামাজ পড়াবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, এখানে আপনাদের কাছে আমার প্রশ্ন, 4টে শর্ত কি কি? নাম্বার 1 হলো আসরের সুন্নত নামাজ সারা জীবন কাজা নেই। নাম্বার 2 হলো যে ব্যক্তি সারা জীবন ফজরের নামাজ কাজা নেই। নাম্বার 3 হলো তাহাজ্জুদের নামাজ জানার কাজা নেই। নাম্বার 4 হলো যে ব্যক্তি বেগনা নারীর দিকে তাকায়নি। এই 4টে গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি কুতুবউদ্দিন কাকি জানাজার ইমাম হবে। ও আমার আব্বা জানে না, এই 4টের মধ্যে সবচাইতে কঠিন কোনটা? বলেন, এই 4টে শর্ত সহজ না কঠিন? জি কঠিন, 4টেই কঠিন। তার মধ্যে 4টের মধ্যেও আরো কঠিন একটা আছে। হ্যাঁ, 4 নম্বরটা বাইরে বের হলেই তো বেগনা নারীর দিকে চোখ পড়ে যাবে। এখানে যেটা বলা হয়েছে সেটা হলো এই তাৎক্ষণিকভাবে চোখ পড়ার কথা বলা হয়নি। নাজারা মানে দেখা, রআ মানে দেখা, রআ মানে একবার চোখ পড়ে গেল, ওটা এই দেখা। আর নাজারা মানে পর্যবেক্ষণ করে দেখা, ভালো করে দেখা। মেয়েটা ফর্সা না কালো, মেয়েটা লম্বা না বেটে, মেয়েটা কোথায় যাচ্ছে, কার বাড়ি যাচ্ছে, এত কিছু খোঁজ খবর নেয়া, এই দেখার কথা এখানে বলা হয়েছে। যে ব্যক্তি ওরকম দেখেনি সেই ব্যক্তি আমার জানাজা নামাজের ইমামতি করবে। বাবাজি আমার খাদেমরা আশ্চর্য হয়ে গেল, কার মধ্যে গুণ পাওয়া যাবে? পুরো দিল্লি অলিতে গলিতে, পুরনো দিল্লি, নিউ দিল্লি, সব জায়গাতেই মাইক নিয়ে হেঁকে দেয়া হলো, অমুক দিন ওই অমুক জায়গায় হুজুর কেবলা জানাজা হবে। বাবাজি আমার বলে দিল, গোসল করানো হয়ে গেল, খাটিয়া রাখানো হয়ে গেল, জানাজার জন্য মানুষেরা ঢল নেমে গেল। বাবাজি আমার, একে তো হুজুর কেবলা জানাজা, আল্লাহর ওলির জানাজা। আর তার থেকে আকর্ষণীয় বিষয় হলো যে ব্যক্তি জানাজা পড়াবে তার মধ্যেই গুণ থাকবে। এটা আকর্ষণ নয়? মাইকি করে যাচ্ছে, সব মাইকে লোকরা খবর পাচ্ছে যে তাহলে যিনি জানাজা পড়াবেন তিনি কে, তারাকে দেখবো আমরা। এই দেখার জন্য আরো ভিড় জমে গেল। বাবাজি আমার গল্প নয়, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জীবনী, উর্দুতে চেটি জীবনী, ওই জীবনীর মধ্যে বলা হয়েছিল, লেখা আছে বাবাজি আমার, এবার যখন মাইকিং করা হলো 3 দিন পরে জানাজা হবে, জানাজার সময় মতো সব লোকেরা ভিড় করে দাঁড়িয়ে আছে, হুজুর কেবলার লাশ দাঁড়িয়ে আছে, সব লোকেরা অপেক্ষা করছে, কিন্তু জানাজা নামাজ যিনি পড়াবেন ওই জায়গাটা খালি, ওই জায়গায় কেউ দাঁড়ায় না। এবার কি হবে বাবাজি আমার, জানাজা যখন শুরু হবে ঠিক তার 2 মিনিট পূর্বে বাবাজি আমার ঘোড়ার উপর সাওয়ার হয়ে একজন জুব্বা পরনেওয়ালা ব্যক্তি, জুব্বা পরে মাথায় পাগড়ি মাথায় দিয়ে নেমেছেন। নেমে গিয়ে সরাসরি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির লাশখানা ধরে ইকব্বিল ওয়াজহাই এমুক একটা চুমা দিলেন, হুজুর কেবলাকে বলছেন, আপনি কেন ওসিয়ত করে গেলেন, আপনি কেন এটা বলে গেলেন? আমি আল্লাহর ইবাদত করেছি লোক দেখানোর জন্য নয়, আল্লাহকে রাজি করার জন্য। হুজুর গো, আপনি এমন একটা জিনিস করে দিয়ে গেলেন, আজকের হাজার নয় লক্ষ মানুষ আমাকে দেখে নিল, আমার মধ্যে 4টে গুণ আছে, বিদ্যমান আছে। সকলেই জেনে নিল
যে আমি এত গুণের অধিকারী, হুজুর আপনি কেন বললেন, কেন বললেন? আমি তো গোপন রাখতে চেয়েছিলাম। এই বলে হুজুরের মুখে চুমা দিলেন, কান্নাকান্নি করলেন। আর দেরি না করে জানাজা পড়ালেন। বাবাজি আমার জানাজা যখন পড়ানো হয়ে গেল, লোকেরা সব মুসাফা করছে, কজনের সঙ্গে আর মুসাফা করবে? ও আমার আব্বা জানেরা, যিনি ইমামতি করেছেন ওনার নামটা আপনাদের কাছ থেকে আমি জানতে চাই। বলেন। আমার ভাই তো বললেন নিজামুদ্দিন আউলিয়া। আপনার পিছন থেকে বলেন কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহির জানাজা কে পড়িয়েছিলেন? হ্যাঁ চাচা কি বলছেন? তাহলে এটা থাক, যদি আল্লাহ পাক সুযোগ দেয় পরে বলবো, আর বলবো না। হ্যাঁ ওদিকে বিরিয়ানিও ঠান্ডা হয়ে যাচ্ছে। না এটা থাক, সময় হয়ে গেছে। হ্যাঁ কি বলবো? আপনারা কি সকলে শুনতে রাজি আছেন? ও তাহলে কারা কারা শুনতে রাজি নেই হাত তুলুন। নারা তাকবীর। বলে হুজুর ওতে নেই। বলে হুজুর ও ভুলটা আমরা করবো না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি जिंदगी वो है जो यादे नबी में कटे। हाय रे हाय। বাবাজি আমার কবি বলছে জীবন তো ওটাই যেটাই নবীর মোহাব্বতে কেটে যায়, নবীর মোহাব্বতে যেটাই অতিবাহিত হয় ওটাই হাকিকাতের জীবন। ঠিক কিনা বল? আর আমাদের জীবনটা কাটছে কিভাবে? নবীর মোহাব্বতে কাটছে না অন্যভাবে কাটছে? কি বলেন? হ্যাঁ ব্যবসায় কাটছে না? ও ব্যস্ত। হ্যাঁ ব্যস্ত মানে কি? দুনিয়ার ব্যস্ত। এখনকার বাচ্চা ছেলেরা তারাও ব্যস্ত। কিসে ব্যস্ত বলুন তো? মোবাইলে। ওই বাচ্চারা ওই বইয়ে ব্যস্ত নয়, স্কুল থেকে যা পড়া দিয়েছে তৈরি করবে ওসব নেই। ব্যাগ রেখে এখন ফোন নিয়ে, বাপের ফোন মার ফোন নিয়ে মারামারি। ফোনে ওই শুয়ে শুয়ে ব্যস্ত দেখাচ্ছে। বাবাজি আমার ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা কানটি খাড়া করে শুনুন। আমার নবীর মহাব্বতের মানুষ হয়ে যান। ও আমার মা ও বোনেরা আপনাদের জন্য নসিহত হলো। আমার নবী আমার যখন মেরাজে গেলেন, দেখলেন মেরাজে যাওয়ার পথে জিব্রাইল দেখালেন জাহান্নামটা যখন ঘুরিয়ে দেখালেন। আমার নবী বললেন জিব্রাইল রে ওই সমস্ত কারা জ্বলছে জাহান্নামে, জ্বলছে কারা? তখন বললেন ওই সমস্ত নারী, ওই নারী মহিলারা জ্বলছে। কেন জ্বলছে? দুটো কারণে। নাম্বার 1 হলো স্বামীর খিদমত না করার জন্য, নাম্বার 2 হলো গিল্লা গীবত করার জন্য, পরনিন্দা পরচর্চা করার জন্য। যদি বা দুটো মেয়ে এক জায়গায় পড়ে যায় তখন গিল্লা গীবত করে, এর স্বামীর কথা একে বলে, ওর স্বামীর কথা তাকে বলে। এই করার জন্য জিব্রাইল বললেন মহিলারা বেশি জাহান্নামী হবে। আমার নবী আল্লাহর কাছে হাত তুলে কেঁদেছিলেন রব্বুল আলামিন আমার উম্মাতান মেয়ে ছেলেদেরকে আপনি জাহান্নামে দিবেন না। আল্লাহ গো আমি রাসূল আপনার কাছে চোখের পানি ফেলছি, মেয়েদেরকে বেশি জাহান্নামে দেবেন না। তখন আমার নবী বলেছিলেন, আমার নবী মহিলাদের জন্য ওসিয়াত করেছিলেন হে নারীরা তোমরা তোমাদের গুনার জন্য বাঁচার জন্য বেশি বেশি সাদকা দেবে, বেশি দান সাদকা করবে, তাহলে আল্লাহ পাক দানের বদৌলতে তোমাদেরকে জান্নাতের মাকাম দেবেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আরো জোরে।
ও আমার আব্বা জানেরা, ও আমার মা ও বোনেরা, স্বামীর খেদমত করবেন যেমন করেছিল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইন্তেকাল করার পরে আমার নবী কি করেছেন? 2 বছর, 1 বছর 2 বছর নয়, 1 বছর 2 বছর বাবাজি আমার 2 দিন 3 দিন নয়, দুটো বছর পর্যন্ত আমার নবী শোক পালন করেছিলেন। স্বামী মারা গেলে স্ত্রীর জন্য শোক কতদিন? বুঝতে পারছেন না? স্বামী যদি কারো মারা যায়, সেই বাড়ির মহিলার জন্য শোক পালন করতে হয়। তো শরিয়াত বলছে যে শোক পালন করবে কতদিন? নাকি আপনাদের গ্রামে যদি কোনো স্বামী মারা যায়, স্ত্রীকে বাড়িতে পাঠিয়ে দেন, যা চলে যায় বাবার বাড়ি, এরকম কি পাঠিয়ে দেন? থাকে, স্বামীর ভিটায় থাকে। কতদিন থাকে শোক পালন করে? না, যতদিন বেঁচে থাকবে শোক হয়। তাহলে তো কোনো মহিলার আর বিয়ে করতো না। না, হ্যাঁ, 2-4 দিনের জন্য করছে, আলাদা ব্যাপার। কিন্তু শরিয়াত বলছে যে স্বামীর শোক, স্বামী মারা যাওয়ার পরে সে শোক পালন করবে 4 মাস। 4 মাস মহিলা শোক পালন করবে। যদি কোনো স্ত্রী মারা যায়, স্বামীর জন্য কতদিন শোক পালন করতে হয়? 3 মাস 10 দিন। কোথেকে আপনি পেলেন এটা? না, ওটা তো আলাদা ব্যাপার, চ্যাপ্টার। ও আপনি যেটা বলছেন ওটা আলাদা চ্যাপ্টার। ওটা হচ্ছে তালাকের বিষয় আছে। হ্যাঁ, ওটা হচ্ছে ইদ্যতের বিষয়। ইদ্যত 3 মাস 10 দিন বা 3টে হায়েজ পার হতে হবে, তবে অন্য জায়গায় বিয়ে করতে হবে। আবার সে ছাড়লে তবে আবার নিতে পারবে। এতগুলো চব্য যখন শুনেছি আমি, কাজী সাহেব মানুষ ফতোয়া দিতে গেছে, বলে হুজুর মাথা খারাপ, আমার বউকে অন্য জায়গায় দেবো? এবার বলছি কি, বলে হুজুর 2 তালাক বলেছিলাম। আমি লাগে তুমি যাও, চলে যাও, আমি ফতোয়া দিতে পারবো না, চলে যাও। ও তো বুঝতে পারেনি যে এরকম আমার 3টে বললে আমার বউ আমার থাকবে না। ও সেই বুঝে বলছে যে হুজুর আমি চিন্তা করেছি 2 তালাক। এই কদিন আগে কথা। আমি বলে আমি হবে না, আপনি অন্য জায়গায় যান। আপনার 2 তালাক বলেছেন, ফের এইসব কি? হ্যাঁ, মানে বউকে এত ভালোবাসে, ছাড়বে না। তো এত যখন ভালোবাসো, তুমি তালাক কথাটা বললে কেন? তালাক বলতে তোমার কে বলেছে? অন্য কিছু বলো, মারো, তালাক বললে হবে না। বাবাজি আমার স্বরূপ, স্বামী মারা গেলে স্ত্রীর জন্য 4 মাস শরীয়ত বলছে, আমার নবী বলছেন 4 মাস সেই স্ত্রী অন্য কোথাও বিয়ে করতে পারবে না, শোক পালন করতে হবে। আর যদি স্ত্রী মারা যায়, স্বামীর জন্য শোক হলো 3 দিন পরে যদি স্বামী মনে করে আমি অন্য বিয়ে করব, বিয়ে করতে পারে, কিন্তু স্ত্রী পারবে না। আমার নবী মনে করলে তো বিয়ে করতে পারতেন, কিন্তু না। আমার নবী আম্মাজান খাদিজাতুল কুবরাকে এতটাই ভালোবাসতেন, 2 বছর পর্যন্ত বিয়ে করলেন না। কেননা খাদিজার বয়স ছিল 40 বছর, আমার নবীর বয়স ছিল মাত্র 25 বছর। তবুও কেন করলেন না? আমার নবী তো পূর্ণ জোয়ান ছিলেন, করলেন না কেন? আমার নবী আম্মাজান খাদিজার কাছ থেকে যা ব্যবহার পেয়েছেন, আমার নবীর জীবনটা ভুলতে পারছেন না। খাদিজা আমাকে কতটা ভালোবাসতেন, আমার নবীর খিদমত এতটা করেছেন। আমার নবী যখন জাবালে নূর পাহাড়ের মধ্যে ছিলেন, গারে হেরাতে অবস্থান করেছিলেন, খাদিজা মেয়ে ছেলে। বাবাজি আমার এখনো পর্যন্ত আমি আব্দুল কাদের যখন মক্কাতে গিয়েছিলাম, বাবাজি আমার ফজরের নামাজ পড়ে হারাম শরীফ থেকে ট্যাক্সি ধরে গেলাম কোথায়? জাবালে নূর পাহাড়ের নিচে। ওখান থেকে হাঁটতে শুরু করলাম, গারে হেরাতে গিয়ে 2 রাকাত নামাজ পড়েছি। তারপরে সময় দেখছি 9:15। 6টায় উঠতে শুরু করেছি, আর উঠে নামাজ পড়ার পরে দেখছি 9:15। সময় লাগলো কত? 3 ঘন্টা 15 মিনিট।
এখন সব পোট কাটা আছে, ধাপ 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 কাটা আছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উঠেছিলেন তখন কোনো পোট ছিল না। এক হাতে ছিল মশকে পানি, আর এক হাতে ছিল বাবাজি পল্লার মধ্যে রুটি ছিল, তরকারি ছিল। আমার নবীর জন্য নিয়ে যাচ্ছিলেন, কত কষ্ট করে যাচ্ছে, গায়েতে ঘাম পড়ছে। একদিন জিবরাইল আমার নবীর কাছে এসেছিলেন, আমার নবীর সঙ্গে কথোপকথন হচ্ছে। এমত অবস্থায় জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আর থাকতে পারবো না। কেন পারবেন না? আমি দেখতে পাচ্ছি আপনার স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা আপনার জন্য কত কষ্ট করে এক হাতে পানি নিয়ে আসছে, আর এক হাতে তরকারি নিয়ে আসছে। আমি চললাম। এবার জিবরাইল চলে যাচ্ছেন, এমত অবস্থায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই মাত্র আল্লাহ আমাকে বলে পাঠালেন, আল্লাহ আমার কাছে বললেন আপনার স্ত্রী আম্মাজান খাদিজার প্রতি আল্লাহ খুশি হয়ে গেছেন, আল্লাহ রাজি হয়ে গেছেন। খাদিজাকে আল্লাহ স্বয়ং সালাম জানিয়েছেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে। ও রাসূল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার স্ত্রী এলে আপনি খাদিজাকে সালাম জানিয়ে দেবেন। এই বলে জিবরাইল বিদায় নিলেন। আমার নবী আনন্দে চোখের পানি পড়ছে। আল্লাহ গো, খাদিজাকে আপনি কবুল করে নিয়েছেন। আমার নবী চোখটা মুছলেন, মোছার পরে আম্মাজান খাদিজা যখন পৌঁছালেন, আমার নবীকে প্রত্যেক দিনের ন্যায় আজকে জিজ্ঞাসা করছে, স্বামী আমার আপনি কেমন আছেন বলুন, আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা বলুন। সেই সময় আমার নবী বললেন, না খাদিজা আমি রাসূলুল্লাহ ভালো আছি, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। এই কথা যখন বলেছেন, আমার নবীকে বলছেন, স্বামী আমার কি কথা আপনি বলুন। না তুমি একটু শান্ত হও, তোমার ঘামটা আমি মুছে দিই। আম্মাজান খাদিজার ওড়নাটা নিয়ে খাদিজার ঘামটা মুছে দিলেন। মুছে দেওয়ার পরে হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, ইকাব্বিল ওয়াজহাইহি, এমুকে একটা চুমা দিয়ে বললেন, ও আমার বিবি খাদিজা, তুমি আমার জন্য কত না কষ্ট করেছো। তোমার শরীরটা, তোমার চেহারা লাল হয়ে গেছে, গায়েতে ঘাম বেরোচ্ছে, কত না কষ্ট করেছো। ও খাদিজা, তুমি আমাকে ক্ষমা করে দিও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এরকম কথা আপনি বলবেন না। আমি আপনাকে কিছুই করতে পারি না, আপনি তো অনেক দূরে পড়ে আছেন। আমি খাদিজা, যদি আপনি আমার কাছে থাকতেন, আমি আরো আপনাকে বেশি সময় দিতে পারতাম আপনার খিদমত করতে, কিন্তু আমি কিছুই করতে পারি না। এই বলেছেন। আমার নবী বললেন, ও খাদিজা, তোমার জন্য শুভ সংবাদ। তুমি আসার কিছুক্ষণ পূর্বেতে জিবরাইল এসেছিলেন, তোমাকে দেখে জিবরাইল চলে গেলেন। জিবরাইল আমাকে বলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে আমার খেদমত করেছো, এতে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, রাজি হয়ে গিয়ে আল্লাহ পাক স্বয়ং তোমাকে সালাম জানিয়েছে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, খাদিজার চোখে পানি এসে গেছে। ও আমার আব্বা জানেরা, এই পানিটা দুঃখের পানি নয়, আনন্দের পানি। খাদিজা চোখটা মুছলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি খাদিজা নাপাক খাদিজা, আমার যোগ্যতা নাই, আমাকে আল্লাহ সালাম দিয়েছে, আমি কেমন করে উত্তর দেব, আমার উত্তর দেওয়ার মতো যোগ্যতা নাই। হুজুর গো, আল্লাহ সালামের উত্তরটা আপনি আমার পক্ষ থেকে উত্তর দিয়ে দিন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। খাদিজা তো মনে করলে ডাইরেক্ট দিতে পারতেন, যে আল্লাহ আমাকে সালাম দিয়েছেন, ও আলাইকুমুস সালাম বলে আল্লাহকে তো দিতে পারতেন আনন্দে, কিন্তু খাদিজা তা করলেন না। খাদিজা কি করলেন? আমার নবী মাধ্যমে দিলেন, তাহলে এতে নবীর সম্মান বাড়াচ্ছেন না কমাচ্ছেন? তাহলে খাদিজা স্বামীর সম্মান বাড়াচ্ছেন না কমাচ্ছেন? বাড়াচ্ছে। যে স্বামীকে বাদ দিয়ে নয়, স্বামী আপনি থাকতে কেন আমি উত্তর দেব, আপনি আমার হয়ে দিয়ে দেন। কিন্তু আমাদের স্ত্রীরা স্বামীকে এই ভালোবাসা দেয়। তবে আপনাদের লক্ষণপুর, আপনাদের গ্রামের, এটা কি গ্রাম? হ্যাঁ, কাশিবাটি। হ্যাঁ,
এদিকের মা বোনেরা খুব ভালো, আপনাদের অনুগত সব একই। না না, এটা আপনি ভুল বলছেন। হ্যাঁ, আপনি সব একই বলছেন তো, যদি হ্যাঁ আমার ভাবি শুনতে পায় আপনার তাহলে আজকে ঘুম গেল। এমনি ঘুমায় না, না শিখে না। আমার এই চাচা হাসছে, চাচা বলছে না চাচি আমি যা পেয়েছি এই চাচি কেউ পায়নি। হ্যাঁ, মুরব্বীরা হ্যাঁ স্ত্রীদের কত ভালোবাসেন, তারাও কতটা ভালোবাসে, সে ভালোবাসা তারা পেয়েছে, আর আমরা দিতেও পাচ্ছি না, নিতেও পাচ্ছি না। এই ব্যর্থতা আমাদের। স্ত্রীদেরকে কন্ট্রোলে রাখতে হবে। বাবাজি আমার ও আমার মা ও বোনেরা, স্বামীর অবাধ্য হবেন না, হবেন না, হবেন না। আমার নবী বলেছেন যদি মানুষকে সাজদা করা জায়েজ থাকতো, আমি রাসূলুল্লাহ মহিলাদেরকে বলতাম তোমাদের স্বামীকে তোমরা সাজদা করো। আমি রাসূলুল্লাহ কেন বললাম না মানুষকে সাজদা করা হারাম, চলবে না, চলবে না। এই জন্য আমি রাসূলুল্লাহ মহিলাদেরকে সাজদা করতে বললাম না। এই হাদিসটাকে লক্ষ্য রেখে ইমামরা ব্যাখ্যা করেছেন স্বামীর মর্যাদা কত। দেখুন যে স্বামীর মর্যাদা কত। ও আমার আম্মা জানেরা, ভাবিরা, স্বামীর খেদমত করুন। স্বামীর পায়ের তলে আপনাদের জান্নাত লুকায়িত আছে। জান্নাতে যদি যেতে চান স্বামীকে রাজি করুন। স্বামীর ওপরে কথা বলবেন না। স্বামীর হুকুম ছাড়া অন্য কোথাও যাবেন না। তাহলে আপনি হয়ে যাবেন দাউস হয়ে যাবেন। আপনি নিজেও জাহান্নামে যাবেন, স্বামীকেও টেনে নিয়ে